মাননীয় ইমাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জানেন যে আমাদের অনলাইনে অনেক দর্শক আছেন, হিজবুত তৌহিদের ফলোয়ার আছেন, আপনার ব্যক্তিগত ফলোয়ার আছেন। তারা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আপনার মনোভাব কি, মতামত কি, এই বিষয়গুলো জানতে চান। স্বাভাবিকভাবেই আমাদেরকেও মাঝে মধ্যে আসতে হয় আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি আজকে সাম্প্রতিক বেশ কয়েকটা ইস্যু নিয়ে আপনার কাছে এসেছি, এই ব্যাপারগুলোতে আপনার মতামত কি, অভিমত কি, এই বিষয়গুলো জানার জন্যে। আমি শুরুতেই যে বিষয়টা জানতে চাইব যে সম্প্রতি আমরা দেখেছি গত শুক্রবার হিজবুত তাহরিরের পক্ষ থেকে বাইতুল মোকাররম থেকে একটা মিছিল বের করা হয়েছে। আমরা ওনাদের সাম্প্রতিক বা অতীতের কর্মকাণ্ড থেকে ওনাদের মূল বক্তব্যটা হচ্ছে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। বাংলাদেশ ভিত্তিকও কিন্তু অনেক সংগঠন আছে, অনেক রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক সংগঠন আছে, যাদের ইভেন নামের মধ্যেও খেলাফা শব্দটা আছে। এই যে ইসলামী দলগুলোর পক্ষ থেকে যে খেলাফত প্রতিষ্ঠা বা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়, ইসলামে আসলেই খেলাফতের রূপরেখা বা ধারণাটা আসলে কি? দেখেন, এই বিষয়টা, এই টার্মটা মাঝে মধ্যে খুব সামনে আসে। জি জি। খেলাফত রাষ্ট্র বা খিলাফা, আসলে শব্দটা আমরা যেহেতু একার দিয়ে উচ্চারণ করি, তাহলে খেলাফত বলি আমরা, যেমন ইবাদত, এলহাম, আর ইদানিং বলি খিলাফা। জি। খিলাফা যাই হোক, তো খেলাফত আন্দোলনও আছে বাংলাদেশে। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এবং এক সময় প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন হাফিজুল হুজুর সাহেব বটগাছ মার্কা। ওই খেলাফতের একটা ধারণা তখন থেকে আলোচনায় আসতেছে। তো এখন এই যে খেলাফত, কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি তাদের লেখনীতে, কথাবার্তায় তারা তুর্কি খেলাফতকে, মানে উসমানীয় সাম্রাজ্য বলা হয়, অটোম্যান আম্পায়ার, যেটা তুর্কি খেলাফত যেটা, সেটাকে অনেকে ইসলামিক খেলাফতের শেষ সংস্করণ বা সুতা বা শেষ পিলার মনে করে। এটা যখন পতন হলো, এর মাধ্যমেই ইসলামিক খেলাফতের শেষ চলে গেল। আসলে এই খেলাফত নিয়ে জনগণের মধ্যে আমি মনে করি খুব ভালো কোনো স্বচ্ছ কোনো ধারণা নাই। সাধারণ জনগণের মধ্যে শব্দটা তারা জানে খলিফা ওমর, খলিফা আবু বকর, খলিফাদের শাসন ব্যবস্থা, এবং সেখানে ন্যায় বিচার, সুবিচার, মানুষ অনেক সুখ শান্তির মধ্যে ছিলেন, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত ছিল। সেই সূত্র থেকে খেলাফতের শাসন ব্যবস্থা বলতে মনে করে মানুষ যে ওই যে খলিফা ওমরের শাসন ব্যবস্থা, খলিফা আবু বকরের শাসন ব্যবস্থা, ওটা হলো খেলাফতের ব্যবস্থা। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু আসলে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন যে খেলাফতের কনসেপ্টটা ইসলামে কি, পবিত্র কোরআনে আমি 4টি জায়গায় ধারণা পাই। যেমন শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে যেটা বলছেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সে মুহূর্তের কথা যখন আল্লাহ মালাইকদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই আয়াত হিসাবে কিন্তু সমস্ত মানুষে আল্লাহর খলিফা। আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর খলিফা। তিনি সৃষ্টির শুরুতেই বলছেন পৃথিবীতে ফিল আর্থ, এই পৃথিবীতে আমি খলিফা বানাবো। তো হিসাবে কিন্তু আদম সন্তান, আমরা আল্লাহর খলিফা। এই হিসাবে তো মানুষ আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা একেবারে সৃষ্টির শুরুতেই এটা বলছেন। যদিও ফেরেশতারা বলেছিলেন যে তারা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে, সেটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু তাহলে খেলাফতের প্রথম কথা দেখেন সূরায়ে নূরের 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাকলিফাল্লাহুম ফিল আরদ। এই যে এখানেও কিন্তু ফিল আরদ, আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দিব। তাহলে এখানে কিন্তু ঈমানদারদের জন্য, মোমেন যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তাদেরকে আল্লাহ খেলাফত দিবেন, আল্লাহ দিবেন। পরের অংশটুকু আছে ভয়ভীতির দূর করে নিরাপত্তা দান করবেন। তাহলে এখানে খেলাফতটা দিবেন আল্লাহ। আপনি সূরা সোয়াদের মধ্যে 38 নম্বর সূরা 26 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন দাউদ আলাইহিস সালামকে, হে দাউদ, আমি তোমাকে দুনিয়াতে ফিল আরদ, এখানে আছে, খেলাফত দান করেছি। কাজে তুমি ন্যায় বিচার, লোকদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এবং হাওয়াউনের অনুসরণ করো না, খেয়াল খুশির অনুসরণ করো না। তাহলে এখানে কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছেন। আরেকটা সূরাতে, যেমন সূরা ফাতির 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পৃথিবীতে আমি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, ফিল আর্থ, ওখানে বলা হয়। তাহলে এই শব্দগুলির মধ্যে ফিল আর্থ, পৃথিবীতে, একটা সূরাতে আমি পাই আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন আমি খলিফা বানাবো। তাহলে আদম আল্লাহর খলিফা,
তাহলে আল্লাহর খেলাফত করাই আদম আলাইহিস সালামের মূল কাজ, মূল ডিউটি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমি তোমাকে খলিফা দিয়েছি, বানিয়েছি পৃথিবীতে, তুমি ন্যায় বিচার করো, হাওয়া উনের অনুসরণ করো না। সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন যারা ইমানদার, ইমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে আমি খেলাফত দেব। আবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। তাহলে এই 4টে আয়াতে যদি আমরা পাই তাহলে দেখা যাচ্ছে খেলাফতের যে এখন যেটা কনসেপ্টটা সেটার থেকে একটু ভিন্ন। এখানে খলিফা শব্দটার অর্থ হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এখন যে খেলাফতের আন্দোলনের কথা বলা হচ্ছে এটার সূত্র কোথা থেকে? আল্লাহ রসুল যখন চলে গেলেন তখন আবু বকর খলিফা হলেন, ওমর হলেন, এনারা কে? ওনাদের আসলে অথরিটির ভিত্তি কি? তখন বলা হচ্ছে যে ওনারা রসুলের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী, রসুলের প্রতিনিধি, রসুলের খলিফা, খলিফাতুর রসুল, এ কথাটা বলা হয়েছে। তখন থেকে কিন্তু এই খেলাফতটা আসতেছে। দেখেন সেই হিসেবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা এবং তিনি ঠিক মতে আল্লাহর হুকুম মোতাবেক সমাজ পরিচালিত করেছেন, মানে সত্যিকার অর্থে আল্লাহর খেলাফত করেছেন। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমি তোমাকে খলিফা বানিয়েছি, তুমি ন্যায় বিচার করো। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা হাদিস আছে, এই যে খেলাফা আলা মিনহাজিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত, কথাটা বুঝতে হবে কিন্তু, খেলাফা আলা মিনহাজিহিন নবুয়া, নবুয়তের স্টাইলে, নবুয়তের নকশা মোতাবেক, নবুয়তের আদলে, এটা কিন্তু নবুয়ত না, কিন্তু এটা খেলাফা। এখন এটা একটা হাদিস থেকে টার্মটা ব্যবহার করা হয়েছে। সেখানে হাদিসটা কি? একদিন আল্লাহ রসুল বলছেন, রসুল্লাহর ভবিষ্যৎবাণীমূলক কিন্তু অনেক হাদিস আছে। রসুল বলছেন প্রথমে নবুয়ত, যতদিন আল্লাহর ইচ্ছা হয় নবুয়ত, নবুয়ত, নবুয়তের পরে হবে এই যে এই, তখনই তিনি এই কথাটা বলছেন, নবুয়তের আদলে খেলাফা, খেলাফা আলা মিনহাজিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। তারপরে বলছেন মুলুকান, মুলুকিয়াত, রাজতন্ত্র যাকে বলা হয়, রাজতন্ত্র, মুলুক, সালতানাত, হ্যাঁ মুলুক, মুলুকিয়ান। এরপরে বলা হচ্ছেন জাবারিয়াত, জবরদস্তিমূলক শাসন। তারপরে আবার আসবে ওই যে নবুয়তের আদলে খেলাফত। এই হচ্ছে ব্যাপারটা। এখন এই খেলাফতের যে কনসেপ্টটা, তো নবী ইসলামের আরেকটা হাদিসও আছে যেটা আমাদের এখন বর্তমানে যারা খুতবা দেন জুমার নামাজে, ওনারা বলছেন খায়রুল কুরনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, তারপরে যুগ, তারপরে যুগ, তারপরে হলো মিথ্যার যুগ। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে রাসূলের যুগটাই সেরা যুগ, পরবর্তীতে খেলাফায়ে রাশিদিনের যুগ, তারপরে হয়তো আরো কিছুদিন বলা চলে। তো তাহলে পরবর্তী যে যুগটা তাহলে মিথ্যার যুগ। হাদিস কিন্তু খুতবাতেও বলে এগুলি। তো এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। আমাদের মুসলমানরা তো এখন নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মুখোমুখি হয়ে গেছে, উদ্দেশ্যমূলকভাবে হাদিসের ব্যাখ্যাগুলি যে যার মতো করে ব্যাখ্যা করছেন। তো এখানে একদম নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি নির্মোহ দৃষ্টিতে আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে নবী ইসলাম যখন ইন্তেকাল করলেন, নবুয়তের যুগ শেষ, নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না, উনি শেষ নবী। ওনার পরে এই যে খোলাফায়ে রাশেদুন আমরা বলি, রাশেদা, সত্যনিষ্ঠ খলিফাদের যুগ। তারপরে দেখবেন আপনার হলো রাজতন্ত্র। উমাইয়ারা প্রায় 100 বছর রাজতন্ত্র করেছেন। তারপরে প্রায় 600-700 বছর, ডাইরেক্ট একেবারে 500 বছর হালাকু খানদের আক্রমণের আগ পর্যন্ত ছিল আব্বাসীয় খেলাফত। মুসলিম বিশ্বে তখন একেবারে কেন্দ্রবিন্দু আব্বাসীয় খেলাফত। ওই টাইমেও কিন্তু বহু হাদিসের মেইন সংকলন কিন্তু ওই টাইমেই হয়েছে মূলত। তাহলে আব্বাসীয় খেলাফত ওইটারও একটা স্টাইল আছে। ওই সময় ফকিরা অনেক হাদিসের উপর ভিত্তি করে অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন। খোলাফায়ে রাশিদুনের যেই সত্যনিষ্ঠ খেলাফত ব্যবস্থা, সেখানে অনেকটাই ম্লান হয়ে যাওয়া শুরু হয়েছে। এটা উমাইয়াদের থেকেই শুরু হয়ে গেছে। তারপরে আব্বাসীয়দের টাইমে তো আরও ভয়াবহ আকার দাঁড়িয়েছে। এরপরে আব্বাসীয়রা যখন গেলেন তখন তো ইয়েদের হামলা শুরু হলো, মঙ্গলদের, অনেক বিশাল ক্ষয়ক্ষতি। এরপরে আবার উত্থান হলো এই তুর্কি খেলাফত, মানে অটোমান এম্পায়ার বা ওসমানীয় খেলাফত। এটা প্রায় 700 বছর, কম না। সুলতান প্রথম সেলিম যেটা একেবারে হিজাজ থেকে শুরু করে একদম পূর্ব ইউরোপের পর্যন্ত খেলাফত, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত প্রায় 19-20 সাল যখন এই কামাল আতার তুর্ক কর্তৃক তখন ওইটা ব্যান করা হলো, তার আগ পর্যন্ত চলছে এটা। এরই মধ্যে ছোটোখাটো কিছু খেলাফত হয়েছে, কিন্তু মুসলিম বিশ্বে এটার খুব একটা প্রভাব পড়েনি। যেমন ওই যে ফাতেমীয় খেলাফত, মামলুকদের, যে মিশরের কেন্দ্রিক, ওটা অত বেশি বিস্তার লাভ করতে পারে নাই।
তাহলে এখন এই যে খেলাফতের ব্যাপারটা, তাহলে আপনি কোন মডেলটা নেবেন, প্রশ্ন হচ্ছে এটাখানে। এখন যারা খেলাফত আন্দোলন করছেন কোন মডেলটা নেবেন? এটা কি তুর্কিদের মডেল নেবেন? আমি তো ওনাদের আলাপ আলোচনা স্টাইলে আমার কাছে মনে হচ্ছে ওনাদের বই পুস্তক পড়ে যে তুর্কি খেলাফত ওনাদের একটা কন্টিনিউশনের একটা ধারণা, নাকি উমাইয়াদের, নাকি আব্বাসীদের, নাকি খোলাফায়ে রাশেদুন, কোনটা? আবার অনেকে বলেন কোরআন সুন্নাহর আলোকে খেলাফত। দেখুন এখানে আমার কথাটা আবারও বলছি, কথাটা শব্দটা মুসলমানদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয়, খুব সহজে মুসলমানদেরকে আকৃষ্ট করে। কারণ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী, ওনাদের গৌরবময় শাসন ব্যবস্থা, ন্যায় বিচার, মানবাধিকার যেভাবে ওনারা প্রতিষ্ঠা করেছেন নজিরবিহীন, মুসলমানদেরকে আকৃষ্ট করে। খেলাফতের কথা শুনলেই মুসলমান মনে করে সেই শান্তির যুগ চলে এসেছে। কিন্তু মনে রাখতে হবে, হাদিসের মধ্যে একটা কথা আছে, নবুয়তের আদলে খেলাফত। একটা সংগঠনকে যেমন হিজবুত তাহরির, ওনাদের আমি দেখলাম ওনারা লেখছেন নবুয়তের আদলে খেলাফত। এটা নিয়ে আমার কথাটা। তো নবুয়তের আদল যদি বলে থাকেন আপনারা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদল, তাহলে মানে ওই নমুনা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আহ্বানটা ছিল তাওহীদের উপরে। যদি নবুয়তের আদলে খেলাফত, তাহলে তাওহীদ থেকে শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ থেকে শুরু করেছেন, এবং সত্যনিষ্ঠ খলিফারা তাওহীদের উপরেই ছিলেন। প্রথমে তাওহীদ, অন্য কিছু না। আপনারা যে এখন একবার ভারত বিরোধী, একবার পিলখানা, একবার আওয়ামী লীগ, বা একবার এই মানে নানান ধরনের দলীয় ইস্যু কর্মসূচি নিয়ে ফিল্ডে আসেন, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হইতে হবে খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহ তাওহীদের উপরে প্রথম আহ্বান থাকবে। বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এ নবুয়তের আদলে খেলাফতের একেবারে প্রথম আহ্বান থাকবে। তাহলে প্রথমে নবুয়তের আদলে যদি খেলাফত হয়, প্রথমে মানব জাতিকে তাওহীদের দিকে ডাক দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আকীদা, ওনার উম্মার যে আকীদা, দিন সম্পর্কে যে কনসেপ্ট, কারেক্ট আইডিয়া প্রত্যেকটা ব্যাপারে, সেই আকীদা পোষণ করতে হবে। আজ মাঝখানে আমি আবার বলছি, ইসলামের নানান বিষয় নিয়ে, যেমন ধরেন পর্দা প্রথা নিয়ে, সংস্কৃতি নিয়ে, তারপরে হলো ভিন্ন ধর্মকে নিয়ে, এরপরে জেহাদ সংক্রান্ত, কেতাল সংক্রান্ত ব্যাপার নিয়ে, গনিমতের বিষয় নিয়ে, কেসাসের ব্যাপার নিয়ে, এই ধরনের ব্যাপারগুলি নিয়ে, হ্যাঁ, তারপরে জিজিয়া কর, এগুলা নিয়ে কিন্তু আব্বাসীয়, ফাতিমীয়, তুর্কি, এই ধরনের ফকিদের, আলেমদের নানান ধরনের ব্যাখ্যা আছে। কিন্তু সেগুলো যদি আপনারা সামনে আনেন, যেমন ধরেন আমরা দেখলাম আইএস সর্বশেষ, তারাও কিন্তু একটা খেলাফতের দাবি করেছে। আবু বকর আল বাগদাদি, উনি বলেছেন খলিফা, উনি মাহদি আল ইসলাম, এরকম বা আন্ডারগ্রাউন্ডে যাকে বলা হয়, অভ্যন্তরীণভাবে তার অনুসারীদের মধ্যে এই জিনিসটা চালু করে দিয়েছেন যে ইন্টারনালি, যে ইনি মাহদি আল ইসলাম, উনি মুসলিম জাহানের এখন খলিফা, ওনার হাতে বায়াত নেওয়া ফরজ। তাহলে আইএসের একটা খেলাফত কিন্তু হয়েছে। তারা আমরা দেখলাম যে তারা ইরাকের কুর্দি মেয়েদেরকে বন্দি করে এনে তারা বাজারে বিক্রি করেছে। এটা কিন্তু ১৫০০ বছর আগে আরবের একটা সংস্কৃতিকে তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। জিনিসটা বিশ্বময় খুব ভালো, কিন্তু মেসেজ গেল না। আধুনিক যুগে, এই যুগে আপনি কি করলেন, বন্দি নিয়ে এনে আপনি বাজারে রশি দিয়ে বেঁধে বাজারে তুললেন। এটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো এটা এই ধরনের একটা খেলাফত। তো এই খেলাফতের এই যে ধারণাগুলি, মানুষ কিন্তু এখন আতঙ্কিত, মানুষ কিন্তু এখন সন্ত্রস্ত, ভীতকম্পিত মানুষে। কারণ সারা ওয়ার্ল্ডে ইসলাম সম্পর্কে একটা প্রচার, একটা প্রোপাগান্ডা, একটা ফোবিয়া এমনিতেই আছে যে ইসলাম বর্বর একটা ধর্ম, নাউজুবিল্লাহ, ইসলাম অযৌক্তিক, বিজ্ঞান বিরোধী, ইসলাম কোনো লজিক মানে না, ইসলাম খুব সেই মধ্যযুগের সেই বর্বর নীতিমালা কায়েম করতে চায়, মানবতা বিরোধী কার্যক্রম, নিষ্ঠুর আচরণ করবে। এই ধরনের অনেক কনসেপ্ট কিন্তু পরবর্তীতে খেলাফতের নামে কিন্তু আছে। যেমন আমরা আইএসের খেলাফত দেখলাম। তো এখন আপনারা যেটা বলছেন নবুয়তের আদলে খেলাফত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তাহলে সেটা কোরআনে আসেন, সেখানে কি বলা আছে? কোরআন তো রসুল বলেছেন কোরআন অক্ষর থাকবে, তো অক্ষর আছে। কোরআনের আকীদা যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, কোনটা কখন, কোনটা এখন, কোনটা তখন, কোনটা কি জন্য ইত্যাদি ব্যাপার নিয়ে, তাহলে 2 নাম্বার যে শর্ত, সেটা হলো রাসূলুল্লাহর যে আকীদা ছিল দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সেটা থাকতে হবে নবুয়তের। 3 নাম্বার, দিন প্রতিষ্ঠার যে রাসূলুল্লাহর কর্মসূচি, সেই কর্মসূচি থাকতে হবে। নিজেরা কর্মসূচি বানালে হবে না। রাসূল বলেছেন যে এই কর্মসূচি থেকে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে গলা থেকে।
হ্যাঁ, নামাজ পড়লেও রোজা রাখলেও নিজের মুসলমান বলে দাবি করলেও সেটা কি ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জানমাল দি জিহাদ, এই 5 দফা কর্মসূচি রাসূল নিজে বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন, আল্লাহ আমাকে 5টি কাজ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তাহলে দিন কি? দিন হচ্ছে আল্লাহর নাজেল করা একটা জীবন ব্যবস্থা। কেন? এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনতে হবে সারা দুনিয়াতে। কিভাবে? জিহাদ এবং কিতাল, এটা পরিষ্কার হিসাব। সে জিহাদের কর্মসূচি কি? এই 5 দফা কর্মসূচি, এর বাইরে কিন্তু ইসলাম নাই। ঠিক রাসূলুল্লাহর লাইফ কিন্তু এটা। রাসূল প্রথম কিসের দিকে দাওয়াত দিয়েছেন? তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি আপনারা বলেন যে ইলাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে তো কিন্তু ভুল। আল হাদিস একটা প্র্যাকটিস করে নামাজ জান্নাতের চাবি না, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তাইলে রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ করেছেন এবং ওনার উম্মাকে একটা লড়াইয়ের জন্য তিনি 5 দফা কর্মসূচি ভিত্তিক একটা শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। দেন সেটা দিন প্রতিষ্ঠা করেছেন আল্লাহর সাহায্যে। আল্লাহ বলেছেন খেলাফতটা আমি দেব। এখানে এই কথাটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদেরকে শর্ত দেওয়া হয়েছে যে ঈমান আনো, আমলে সলে করো। এখন আপনারা যেগুলি করছেন সেগুলি কি আমলে সলে? আমার প্রশ্ন আর কি, আমলে সলে? আমল তো 2 প্রকার, একটা হলো সত্য আমল মানে নেক আমল, ভালো কাজ, আর একটা হলো খারাপ কাজ, বদ আমল, যেটা আল্লাহ তাআলা কর্তৃক প্রহিবিটেড, নিষিদ্ধ। তাহলে আমি কিন্তু নির্দিষ্ট কোনো সংগঠনকে বলছি না। যাদের কর্মীরা মব সৃষ্টিতে যোগদান করে, মিথ্যা কথার মধ্যে যোগ দেয়, একটা মিথ্যা গুজব রটনা করে দিয়ে মানুষের বাড়িঘরে হামলা চালায়, লুটপাট করে, নারীদেরকে, ভিন্ন ধর্মের লোকদেরকে অন্যায়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না থাকার পরেও তারা নিজেরা কর্তৃপক্ষ সেজে ভিন্ন ধর্মের লোকদের উপর অ্যাটাক করে, অন্য মানুষের মাল সামানকে গনিমতের মাল আখ্যা দিয়ে লুণ্ঠন করে, গরু বকরি লুটপাট করে নিয়ে যায়, নিজেদের মতের সাথে না মিললে সেখানে অ্যাটাক করে, যেমন মাজার সহ, যেমন আমাদের উপর হামলা হয়েছে। তখন এরা কি খেলাফত করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। এরা তো গনিমত সংক্রান্ত এদেরকে যে ধারণাটা দেওয়া হয়েছে সেই ভুল আকিদা। এখানে যুদ্ধ, কিতাল করবে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, তার কমান্ডে। আল্লাহ রাসূল যখন মানে সভরেন স্টেট, তিনি যখন সভরেন্টি ওনার ছিল, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হেড অফ দ্য স্টেট যাকে বলা হয়, তিনি তখন হুকুম দিয়েছেন, সেনাবাহিনী মানে তিনি কমান্ড করেছেন, তখন যুদ্ধের নীতি মোতাবেক যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করেছেন। সেগুলি শরীয়তের ভাষায় বলতে পারেন আপনি মানে গনিমত। যুদ্ধের ক্ষতিপূরণ তো জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হারে যাওয়ার পর আপনারা জানেন যে প্রায় $33 কোটি তখনকার এই ফ্রান্সকে জরিমানা ধার্য করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। যেই কারণে দিবে না বলেই তো হিটলার পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সেটা তো পরের হিসাব। তো কাজে যুদ্ধের মানে যিনি পরাজিত হবেন, যারা পরাজিত হবে, তাদের মালসামান বা তাদের ক্ষতিপূরণ বাবদ যে ইসলামী যে রাষ্ট্রের পক্ষ থেকে অনুকূলে আদায় করে নেওয়া হয়, এটা হলো গনিমত। আপনারা এখন করলেন কি, আপনারা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জনগোষ্ঠী অন্য আরেকটা জনগোষ্ঠীর উপরে কোনো কথা নাই, একটা হুজুগ আর গুজব সৃষ্টি করে দিয়ে তাদের মালসামান লুটপাট করে নিয়ে এটা গনিমত বলে চালাই দিচ্ছেন। এটা তো খেলাফত সম্পর্কে মানুষের ধারণা ভুল হবে। আমি কিন্তু নির্দিষ্ট কোনো সংগঠনকে বলছি না, যারা খেলাফতের কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা। তাহলে কি হলো? আমি যেটা বললাম, নবুয়তের আদলে খেলাফত মানি হচ্ছে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহর হুকুম, আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন, যেই প্রক্রিয়ায়, যে তরিকায় করেছেন, সেটা হবে নবুয়তের আদলে খেলাফত। একটা উদাহরণ দেব। যেমন ধরেন, আল্লাহর দিনের বিনিময়ে নেওয়া নিষিদ্ধ। সমস্ত নবীরা বলেছেন, এখানে বহু আয়াত আছে, আমি দেখাতে পারব। প্রত্যেক নবী বলেছেন আমরা দিনের কোনো বিনিময় নেই না। আল্লাহ স্পষ্ট বলেছেন, অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়েত প্রাপ্ত। তাহলে দিনের বিনিময় নেওয়া, গোপন করা, এটা নিষেধ বা প্রহিবিটেড, একদম নিষিদ্ধ, আগুন খাওয়া। সেখানে এখন যারা খেলাফতের কথা বলছেন তারা দেদারসে ওয়াজ করে বান্ডেলে বান্ডেলে টাকা নিচ্ছেন, মুদ্রা দাফন করে টাকা নিচ্ছেন, ইমামতি করে টাকা নিচ্ছেন, এই যে দিনের বিনিময় নিচ্ছেন। আর আপনারাই বলছেন আল্লাহর খেলাফত করবেন কিভাবে? খেলাফত তো আল্লাহ দিবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 38 নম্বর সূরা 26 নম্বর আয়াতে, সূরা সোয়াদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দাউদ, আমি তোমাকে খেলাফত দিয়েছি। যেহেতু আমি তোমাকে দিয়েছি, তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো, মানুষের খেয়াল খুশির অনুসরণ করো না, হাওয়াউনের অনুসরণ করো না। তাহলে নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ আমি মোমেনদেরকে খেলাফত দিব। দাউদ আলাইহিস সালাম বলছেন আমি তোমাদেরকে দিয়েছি। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছি। তাহলে ওটা কোনটা?
এটা হলো ইন জেনারেল পুরো মানব জাতি আল্লাহর খলিফা, তাদের কর্তব্য, তাদের উচিত সৃষ্টিগতভাবে তারা আল্লাহর খেলাফত করবে, এটা আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন। আর আল্লাহর হুকুম যখন তাওহীদের উপরে যখন ঐক্যবদ্ধ হবে, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, তখন হবে একেবারে বাস্তবিকই খলিফা, খেলাফত হবে তখন। এবং সেটার ফলাফল হবে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, অন্যায় অবিচার, অশান্তি থাকবে না, গুজব থাকবে না, হুজুব থাকবে না, ধর্ম ব্যবসা থাকবে না, ধর্ম বাণিজ্য, ধর্ম নিয়ে অবরাজনীতি হবে না, কিচ্ছু না। তাই আমার কথা হলো, এখন যারা খেলাফতের কনসেপ্ট কথা বলছেন, জনগণের কাছে খেলাফতের সেই রিয়েল কনসেপ্ট আসলে নাই। জনগণ এই শব্দটা দ্বারা খুব আকৃষ্ট হচ্ছে, কারণ এই কনসেপ্টটা জনগণের মধ্যে দীর্ঘদিন থেকে আলোচিত আছে। খলিফা ওমরের সেই স্বর্ণযুগ, আবু বকরের সেই সত্যনিষ্ঠ যুগ, সে আকৃষ্ট হচ্ছে মানুষ। হ্যাঁ, তাহলে খেলাফত আসবে, কিন্তু না। হ্যাঁ, খেলাফা আলা মিনহা জিহিন নবুয়া, এটা মারাত্মক কথা। কিন্তু তাহলে নবীর যে আকিদা, সেই আকিদা লাগবে, নবীর যে কর্মসূচি, সেই কর্মসূচি লাগবে, নবীর দিন সংক্রান্ত যে কনসেপ্ট ছিল সেটা লাগবে, এবং সেটা প্রতিষ্ঠা হওয়ার পর যে শান্তিপূর্ণ রেজাল্ট, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো আমার কথা হলো, খেলাফত দিবেন আল্লাহ, দিবেন কাকে? মোমেনকে। মোমেন ছাড়া আল্লাহ খেলাফত দিবেন না, এটা আল্লাহর ওয়াদা, সূরা নূরের 55 নম্বর আয়াত। এবার আমরা খেলাফত আন্দোলন করতে পারি, আমরা লড়াই করতে পারি, আমরা বিভিন্ন ধরনের যুক্তিতর্ক খাড়া করাইতে পারি, কিন্তু মোমেন না হইলে আপনি খেলাফত পাবেন না, নবুয়তের আদলে খেলাফত পাবেন না। হ্যাঁ, আপনারা হয়তো জনগণের সেন্টিমেন্ট একত্রিত করে একটা আন্দোলন করে একটা খেলাফতের নামে একটা ব্যবস্থা কায়েম করবেন, দেখবেন সেটা হয়ে যাবে ওই আব্বাসীয় খেলাফতের মতো, উমাইয়াদের মতো, অথবা হয়ে যাবে দেখবেন উসমানীয়দের মতো, অথবা হয়ে যাবে IS আল কায়দার মতো একটা খেলাফত হয়ে যাবে। হ্যাঁ, যেটা মানুষের মধ্যে একটা আসলে সেই খেলাফতের মজা তারা পাবে না। ওটা আল্লাহ দিবেন মোমেনকে। এই হচ্ছে আমার কথা। খেলাফত আন্দোলন যতই করুক, কিন্তু মনে রাখতে হবে তাদেরকে আগে তাওহীদ বুঝতে হবে, ইসলামের আকীদা বুঝতে হবে। আমরা সেই তাওহীদের কনসেপ্ট মানুষের সামনে প্রচার করছি, আলহামদুলিল্লাহ।